ভারতবর্ষের মহাধর্মাধিকরণ সম্প্রতি একটি রায়তে জানিয়েছেন, যারা গৃহবধূ তারা জাতিকে তৈরি করছেন, সেই জন্য তারা নাকি 30,000 টাকা মাইনে পাওয়ার অধিকার রাখেন। ভারতবর্ষে যে রাজনৈতিক স্লোগান বা যে ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে চলছে, তাতে নারী তোষণটাই তো চলে আসছে। ভোট দেবেও পুরুষ, ট্যাক্স দেবেও পুরুষ, তারপরেও পুরুষের জন্যে কোনো আইন থাকে না। এবং এই জিনিস নারীর জন্য ভাতা, এখন তো আবার পশ্চিমবঙ্গে তাদের বাস ভাড়াও লাগছে না। তাহলে আজকের দিনে এই যে নির্লজ্জ নারী তোষণ তৈরি হয়ে যাচ্ছে, তাতে এই নির্লজ্জ নারী তোষণের জন্য এক শ্রেণীর হ্যাংলা নারীর উৎপত্তি হচ্ছে, যারা মনে করছে নারী হয়ে জন্মেছি, অতএব আমরাও ফ্রিতে সব কিছু পেতে পারি, আমরাও সব কিছু করতে পারি, অথচ তাদের সংরক্ষণও চাই, অধিকারও চাই। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 30,000 টাকা বেতনের কথা বলা হলো, বেতন কাকে দেয়? মালিক শ্রমিককে বেতন দেয়। তাহলে কি আমাদের মায়েরা শ্রমিক, বাবারা মালিক? কই, এরকম শিক্ষা তো আমরা পাইনি। আর এই ধরনের টাকার লোভ দেখিয়ে সংসার করানোর যে প্রবণতা, তাতেই তো সত্যি সত্যি আজকের দিনেতে আমরা দেখতে পাচ্ছি, যার যোগ্যতা কিছু নেই, নয় তারা ওই ধার লুকিয়ে বিয়ে করে, নয় তারা টাকার জন্য বিয়ে করে, নয় তারা মিথ্যা মামলা দিয়ে পরকীয়া করবে বলে বেরিয়ে চলে যায়। আর তাদের বাড়ির লোকগুলো হচ্ছে সেই রকম। অধিকাংশ ক্ষেত্রে যেখানেতে মেয়েকে পড়াশুনো শিখিয়ে শিক্ষিত করার জায়গায় কোথায় ফ্রিতে কোথায় কি পাওয়া যায়, সেই সমস্ত নিয়ে তাদের মাথা ব্যথা। বিশেষত যাদের কন্যা সন্তান, তাদের উদ্দেশ্যে বলছি, যদি মেয়ের জন্ম দিয়ে থাকেন তাহলে মেয়েকে শিক্ষিত করুন। ওই ফ্রিয়ের ভিক্ষের বাটি নেওয়ার জন্য নিশ্চয়ই মেয়ের জন্ম দেননি। ফ্রিয়ের ভিক্ষের বাটি, ভিক্ষের দান নেওয়ার জন্য নিশ্চয়ই জন্ম দেননি। তাহলে মেয়েকে এমনভাবেই বড় করুন যাতে তার কোনো ভাতার দরকার না লাগে, যাতে তার কোনো মেনটেন্যান্সের দরকার না লাগে। সে নিজে শিক্ষিত হয়ে নিজের মেনটেন্যান্স নিজে করবে।